আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমি রিয়েলি গোল্ডে এন্ট্রি নিই। হ্যাঁ, আমিও প্রফিট উপভোগ করি। আমি মূলত একেবারে লস করি না। আমিও প্রফিট করি গোল্ডে। যদি আপনি দেখেন, দেখেন এটা আমার ছিল আজকে কালকের ডে ট্রেডিং। দেখেন প্রফিট দেখেন। আমার কিছু না। জাস্ট আমার এই ট্রেন লাইনটা মার্কেট ভেঙে ফেলেছে এবং এই সাপোর্টের অনুযায়ী আমি এন্ট্রিটা নিয়েছিলাম। কিন্তু একটা বেটার সেল ছিল এখানে। আপনি হুট করে নেবেন না। যদি মার্কেটে জুম করি, দেখেন বেটার একটা সেল পাওয়ার পর কিন্তু আমি এন্ট্রিটা নিয়েছি। তারপর কিন্তু আমার এন্ট্রি টিপি হয়েছে। এখন যদি আপনি স্ক্যালপিং করেন, দেখেন আমার ট্রেন লাইন কিন্তু মূলত আপেই আছে। তাই জন্যই আমি প্রত্যেকটা ট্রেড আপে নিয়েছি। এখানে একটা লস গিয়েছে কিন্তু আপেই আমার ট্রেড। বেশিরভাগ মূলত ট্রেড আমার সবসময় আপেই থাকে। যদি ট্রেন লাইন আপে থাকে। আরে ভাই, যদি আপনি একটা 10 লাইন মার্ক করে ফেলতে পারেন, তাহলে তো আপনার কাছে মার্কেট পুরো ইজি হয়ে যাবে। যে আপনি যেখানে একটা রিস্ক নেবেন, একটা ভালো প্রফিটও অ্যামাউন্ট বের করতে পারবেন মার্কেটে, আর্ন করা শিখতে পারবেন। তাইলে ফার্স্টে আমরা যে রিজন আমরা কি শিখব? ট্রেন লাইন মার্ক করা শিখব মূলত আমরা। আমরা তো সবাই বিগিনার। আমরা তো সবাই চাই যে আমরা প্রফিটেবল হই, আমরা প্রফিট হই। আমরা প্রফিটেবল হই না কেন? কারণ মূলত আমরা সেই ট্রেন লাইনটাই মার্ক করতে পারিনি। যে ট্রেন লাইনের কারণে আমরা আজ ট্রেড নিব। তাই মূলত আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ট্রেন লাইন মার্ক করবেন। অনেক ট্রেডার কিন্তু এই ট্রেন লাইনে সাকসেস হয়। অনেক ট্রেডার। মূলত আমি এখন 15 মিনিটে আছি। আমি 5 মিনিটে যাই, তাহলেই মূলত আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট কিছু না ভাই। 5 মিনিটে আমার যে ট্রেন লাইন, এই যে আমার এই লিকুইডিটি সুইপ অ্যান্ড ট্রেন লাইন। এখন মূলত কি আমার ট্রেন লাইনটা মার্কেট পুরোপুরি ভেঙে ফেলেছে। 5 মিনিটে কিন্তু এটা আমার। 5 মিনিটে মার্কেট আমার পুরো ট্রেন লাইন ভেঙে ফেলেছে। যদি আমি ট্রেন লাইনটা মার্ক করতাম, আমি এই পজিশনে একটা এন্ট্রি পাতাম। যদি আমি এখানে এন্ট্রি নিতাম, আমি এই পজিশনে ট্রেড পাতাম। আর ট্রেন লাইন এমন একটা স্ট্র্যাটেজি ভাই, যে স্ট্র্যাটেজিতে আপনি ফরেক্স মার্কেট বলেন, ক্রিপ্টো বলেন, ফিউচার বলেন, যেকোনো মার্কেটে আপনি ট্রেন লাইন অনুযায়ী ট্রেড নিতে পারবেন। এই ট্রেন লাইন এমন একটা মার্কেট। তাই মূলত আমরা সবসময় চেষ্টা করব যে ট্রেন লাইন অনুযায়ী ট্রেড নেয়া। একটা ট্রেন আপে যাচ্ছে আমরা আপের জন্য ট্রেড নিবো, একটা ট্রেন ডাউনে যাচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নিবো। তাই মূলত আমরা সবসময় চেষ্টা করব ট্রেন লাইন অনুযায়ী আমাদের ট্রেড করা। ট্রেন লাইন অনুযায়ী ট্রেড করলেই আমাদের লস কম হবে, প্রফিট দ্বিগুণ হবে। যদি আপনি ট্রেন লাইন অনুযায়ী ট্রেড করেন। আপনাকে তো আমি মূলত দেখালাম যে কিভাবে আপনি 5 মিনিটে এন্ট্রি নেবেন। যদি ফার্স্টে এই একটা লিকুইডিটি সুইপ আছে। এই লিকুইডিটি সুইপের মার্কেট আপনি এন্ট্রিটা নেবেন এবং নেক্সট টাইম যখন মার্কেট আবার 10 লাইনে টাচ দিবে, এই পজিশন থেকে আপনারা বেটার একটা বাই করার সুযোগ পাবেন। কারণ মার্কেট আপ ট্রেন্ড। এখন আমার যেটা স্ট্র্যাটেজি, মার্কেট যখন আমার 10 লাইন ভেঙে ফেলবে, এখন বেটার একটা ক্যান্ডেল দেবে, সেলিং ক্যান্ডেল। এই যে মার্কেট আমার 10 লাইন অলরেডি ভেঙে ফেলেছে। কোন ক্যান্ডেলে? এই যে এই 20 মিনিট মার্কেট পুরো সেলে ছিল। এই 20 মিনিট মার্কেট ভেঙে ফেলেছে। ফার্স্ট টাইম কিন্তু এসেছিল 10 লাইন মার্ক করার সময়, কিন্তু তখন মার্কেট ভাঙতে পারেনি। 10 লাইন ভাঙতে পারেনি। সেকেন্ড টাইম 10 লাইন ভেঙে ফেলেছে। এখন মূলত আমার যেটা করা উচিত, এই সাপোর্টে, এই সাপোর্টে আমরা কিন্তু একটা ইজি এন্ট্রি নিতে পারি। সেটা মূলত কি? এই যে এই সাপোর্ট অনুযায়ী আমার এন্ট্রি থাকবে এবং 1:1 এবং 10 লাইন যখন এই সাপোর্ট ২য় বার টাচ দেবে তখন 1:3। এটা আমার একটা স্ট্র্যাটেজি, যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আজকে। এবং গোল্ড মার্কেট মূলত অনেক আপ এসেছে। যদি দেখেন গোল্ড মার্কেট একতরফা মুভ দিয়ে উঠেই যাচ্ছে কিন্তু। মার্কেট উঠেই যাচ্ছে। মার্কেটে কিন্তু বেটার একটা সেল নেই যে এই পরিমাণে একটা আপ মুভমেন্ট, সেই পরিমাণে একটা সেল পাওয়া যায়নি মার্কেটে। তাই আমাদের এটাও মেনে চলতে হবে যে শুধু আমরা 5 মিনিটে 10 লাইন মার্ক করব তা না। আমাদের পুরো মার্কেট স্ট্রাকচারটা বুঝতে হবে যে মার্কেট কোন ট্রেনে যেতে চাচ্ছে। 5 মিনিটে তো আমরা স্ক্যালপিং করি। আমরা 1 মিনিট ট্রেড নিয়ে আমরা স্ক্যালপিং শুরু করি। কিন্তু যারা ডে ট্রেডিং করে তাদের মূলত 1 আওয়ার যেতে হবে এবং 1 আওয়ারে গেলেই সে দেখতে পারবে যে বেটার একটা সেল এসেছে। বেটার বোঝেন? বেটার পরিমাণে একটা সেল এসেছে। এখন এই সেলটা, এই যে এই বেটার এই সেলটা যে এসেছে, জাস্ট এতটুকু আপ, এটা আমরা তো
যারা স্ক্যাল্পিং করি তাদের জন্য এই আপ অনেক বড় এবং যারা এখানে ডে ট্রেডিং করে তাদের জন্য এই মুভটুকু জাস্ট ছোট একটা মুভ। জাস্ট এই মুভটুকু। তারা কিন্তু অলমোস্ট এখান থেকে প্রফিট করে। অলমোস্ট প্রফিট করে। কিভাবে? মার্কেট ফার্স্ট এ তারা কি ট্রেন্ড লাইন মার্ক করে নেয়। যদি আমি 1 আওয়ার ট্রেন্ড লাইনটা মার্ক করি, আমার ট্রেন্ড লাইন কিন্তু আপেই আছে। আমার কোনো ডাউনের জন্য ট্রেড নেই। যদি আমরা 1 আওয়ারে মার্ক করি। আমরা তো স্ক্যাল্পিং করব ভাই। তাই আমাদের 5 মিনিটে, 15 মিনিটে এইসব ট্রেন্ড লাইন মার্ক করা শিখতে হবে। আমরা যখন ডে ট্রেডিং করব, তখন আমরা 1 আওয়ারে, 4 আওয়ারে মার্কেট দেখা শুরু করব। 4 আওয়ার ফেয়ারেবল গ্যাপ এটা কিন্তু খুব একটা কাজের জিনিস। একটা ফেয়ারেবল গ্যাপ একটা মার্কেট পুরো মুভ বদলে দিতে পারবে। জাস্ট একটা ফেয়ারেবল গ্যাপ। একটা মার্কেট পুরো বদলে দিতে পারবে একটা ফেয়ারেবল গ্যাপ, একটা অর্ডার ব্লক। এগুলো কিন্তু মার্কেটের সাথে কানেকশন আছে। এই মার্কেট একটা ফেয়ারেবল গ্যাপ, একটা অর্ডার ব্লক বেটার যদি সাপোর্ট পায়, পুরো মার্কেট স্ট্রাকচার বদলে দেবে তারা। তাই সবসময় আমরা কি করব? ধৈর্যের সাথে ট্রেড নিব। আমরা যদি 4 আওয়ারে যাই, 4 আওয়ারে দেখেন মার্কেট সেল এসেই গিয়েছে। মার্কেট অলরেডি ৫,৫০০ ই চলে গেছিল। ওখান থেকে মার্কেট আবার ৪,১০০ য় নেমে এসেছে। এখন আপনি এখানে বলছেন ডাউন 10 4 আওয়ারে। 1 আওয়ারে বলছেন আপ 10, 5 মিনিটে বলছেন আপ 10। এটা আপনাকে মার্ক করা শিখতে হবে। আপনি কোন স্ট্র্যাটেজির উপরে ট্রেড করছেন? আপনি স্ক্যালপিং করছেন নাকি ডে ট্রেডিং করছেন? যদি ডে ট্রেডিং করেন, আপনি 4 আওয়ার বা 1 আওয়ার মার্কেট দেখে নিতে পারবেন এবং যখন আপনি স্ক্যালপিং করবেন, 1 মিনিটে যারা ট্রেড নেবে তাদের জন্য বেস্ট হবে 5 মিনিট। আর যারা 5 মিনিট এন্ট্রি নেবে তাদের জন্য বেস্ট হবে 15 মিনিট। এটা মূলত আমার অনেক কাজে আসে। যখন আমি 5 মিনিটের এন্ট্রি নিই মার্কেটে, মার্কেট যদি আমি একটু জুম করি, আপনি দেখতে পারবেন আমি বলেছি কি যে একটা মার্কেট যখন একটা বেটার একটা মুভ দেয়, বেটার বুঝেন বেটার? যে মার্কেট যাবেই। মার্কেট তো আজ রবিবার, আজ মার্কেট বন্ধ। কিন্তু যদি মার্কেট আপনি টোকিওয় দেখে নিয়েন ভাই। টোকিওয় কি হবে? এই লিকুইডে সুইপ হবে। এই লিকুইড এখানকে সুইপ হবে এবং এখানে যত ট্রেডার আটকে আছে তাদের লিকুইডি সুইপ নেবে, লিকুইডি নেবে, এসএল নেবে এবং এখান দিয়ে বেটার একটা সেল আসবে। আগামীকাল সোমবার। আর আমি সোমবারে লিখে দিতে পারবো যে সোমবারে সেল আসবে। কারণ আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা আমি সেটাই করব। আমার স্ট্র্যাটেজি অনুযায়ী সেল, আমি সেলই খুঁজবো। আমি কোনো আপে খুঁজবো না। তাই সবসময় চেষ্টা করতে হবে যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী সেটা লস হোক, তো আমার স্ট্র্যাটেজি অনুযায়ী লসটা হোক। প্রফিট হোক, আমি $1 প্রফিট করেছি, আমার স্ট্র্যাটেজি খাটিয়ে, আমার মাথা খাটি, আমার সাইকোলজি খাটি, আমার ইমোশন কন্ট্রোল করে আমি $1 প্রফিট করেছি। ওই $1 ই আপনার কিন্তু ক্যাপিটাল সাস্টেইন করার সুযোগ করে দিবে। এবং আপনি যত দ্রুত সম্ভব যদি আমার ভিআইপি গ্রুপে জয়েন হতে চান, অবশ্যই পারবেন এবং আমি ডেইলি ৪ থেকে ৫ টা মার্কেটে এন্ট্রি দিয়ে থাকি গোল্ড মার্কেটে। যেখানে গোল্ড মার্কেট এমন একটা মার্কেট ভাই, হিউজ পরিমাণ ট্রেডার লস করে। হিউজ বোঝেন? হিউজ 99% মানুষ গোল্ডে লস করে। আর বিগিনারদের জন্য গোল্ড না। বিগিনারদের জন্য বিটিসি, ইথেরিয়াম এইসব বিগিনারদের জন্য মোটেও গোল্ড মার্কেট না। গোল্ড মার্কেট এমন একটা হাই ভ্যালুড মার্কেট। আপনি জাস্ট ট্রেড নেবেন, মার্কেট ছোট্ট একটা লিকুইডিটি সুইপ নেবে, আপনার এসএল শেষ। আপনার ক্যাপিটাল শেষ। তাই আপনি যদি একটা বেটার একটা ভাই মানুষের ট্রেড করতে চান, আপনি আমার সাথে ট্রেড করতে পারবেন। আগে আপনি আমার পাবলিক গ্রুপ দেখবেন, তারপর ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবেন। কারণ পাবলিক গ্রুপে আমি এন্ট্রি দিয়ে থাকি এবং পাবলিক গ্রুপের আপনি টিপি, এসএল দেখলে বুঝতে পারবেন যে ভিআইপি গ্রুপে কি হয়। বুম ভাই! একজন আমার ভিআইপি গ্রুপে জাস্ট $১০০ দিয়ে ঢুকেছিল। সে অলমোস্ট ৪ থেকে $৪,৫০০ অলরেডি প্রফিটেই আছে। তার লস রিকভারি কিন্তু প্রফিটে আছে। সে কিন্তু আমাকে মেসেজে বলেছে যে, "ভাই আমি অলরেডি এত পরিমাণের লস ছিলাম। ওই লস রিকভারি করে আমি $৪,৫০০ প্রফিটে আছি।" জাস্ট আমার ভিআইপি গ্রুপে সে জয়েন হয়েছিল। আপনি যদি চান জয়েন হতে পারবেন এবং আমি ফ্রি ট্রেড দিয়ে থাকি। মূলত আমি বাকিদের মতন না ভাই। আমি চাই যে আপনার লসটা রিকভারি হোক এবং আপনার লসটা রিকভারি হয়ে আপনাকে আমি ছেড়ে দিতে চাই। যে আপনার যে বেটার লস, ওই লসটা আপনি রিকভারি করে নিয়েছেন মার্কেট থেকে। এখন আপনি ওই ক্যাপিটাল নিয়ে আপনার নিজের মতন সাইকোলজি খাটাতে পারবেন। যদি আপনার কাছে ট্রেড করার মতন ক্যাপিটালই না থাকে,
আপনি ট্রেড করবেন করে মার্কেটে টিকতেই পারবেন না ভাই। বসতেই মন চাবে না মার্কেটে। তাই বেটার একটা ক্যাপিটাল গুছিয়ে তো আপনার মার্কেটে আসতে হবে। বেটার একটা এবং যদি আপনাকে বললাম যে 10 লাইন অনুযায়ী ট্রেড নেবেন। সবসময় একটা 10 লাইন একটা স্ট্র্যাটেজি বের করুন আপনার। মার্কেটে একটা স্ট্র্যাটেজি বের করুন, যে স্ট্র্যাটেজি আপনার সবসময় কাজে দিবে। আসসালামু আলাইকুম। যদি আমার টেলিগ্রামে জয়েন হতে চান, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে বা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেখানে জয়েন হতে পারবেন এবং ভিআইপি গ্রুপে জয়েন হতে চাইলে আপনাকে ফি হিসাবে $100 দিতে হবে। কারণ বাঙালি ভাই ফ্রি চায় না। যদি তাদের কাছ থেকে কিছু অ্যামাউন্ট নেওয়া হয় তারা অবশ্যই এটা গুরুত্ব দিবে। তাই আমি একটু কম করেছি প্রাইস $100 করেছি এবং নেক্সট টাইম বাড়ানোর উদ্দেশ্য আছে। অবশ্যই বাড়াবো। কারণ যাদের ক্যাপিটাল আছে তাদের কাছে অলমোস্ট বাড়াবো। আর যাদের একেবারে লো ক্যাপিটাল, কোনো ক্যাপিটাল নেই, তারা লস রিকভারি করতে চায়, তাদের জন্য $100 ই থাকবে। আসসালামু আলাইকুম এবং 15 থেকে গিভঅ্যাওয়ে দেওয়ার কথা ছিল। আমি গিভঅ্যাওয়ে দিতে পারিনি এবং আজকালের মধ্যে আমি গিভঅ্যাওয়েটা বের করে দিব এবং অবশ্যই গিভঅ্যাওয়ে আপনারা পাবেন। ইনশাআল্লাহ গিভঅ্যাওয়ে দেওয়ার চেষ্টা করব। আগামীকাল দিয়ে দেব। আসসালামু আলাইকুম।